আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইউক্রেন এবং রাশিয়া পরস্পরের সাথে প্রায় ৩ বছর যাবৎ যুদ্ধ করছে। এখন দেখুন, ইউক্রেনকে রাশিয়ার সাথে সামরিক সংঘাতে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ন্যাটোভুক্ত যে প্রভাবশালী দেশগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে ইন্ধন জুগিয়েছে। পাশাপাশি বর্তমান বিশ্বের প্রধান সুপার পাওয়ার আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন ইউক্রেনকে সামরিক সম্মুখ লড়াইয়ের জন্য রাশিয়ার সাথে ব্যাপক সমরাস্ত্র দিয়ে এবং ব্যাপক কূটনৈতিক সমর্থন দিয়ে এই যুদ্ধকে দীর্ঘায়িত করার সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তিনি চেষ্টা করেছেন রাশিয়াকে দীর্ঘায়িত একটি যুদ্ধের মাধ্যমে অর্থনৈতিকভাবে পূর্ণাঙ্গ রূপে পঙ্গু করে দেয়ার। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু সকলে এক জায়গায় একটি যুক্তিতে কিন্তু একমত পোষণ করছে। সোভিয়েত আমলে কোল্ড ওয়ারের সময় আমেরিকা নিজের কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে যেভাবে রাশিয়াকে কোণঠাসা করে যেভাবে নিজেদের স্বার্থ হাসিল করেছিল, বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ভেঙে 14টি আলাদা দেশ তৈরি করার মাধ্যমে যেভাবে সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করেছে, এবারও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চেয়েছে রাশিয়াকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্রে টেনে এনে রাশিয়ার অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিতে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সহযোগিতায় রাশিয়ার যতটা না ক্ষতি করতে পেরেছে তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হয়ে গেছে ইউক্রেনের। কেননা ইউক্রেনের যেই ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ করার মতো আর ইউক্রেনের কোনো ক্যাপাসিটি নেই। বন্ধুরা, 1969 থেকে 1975 সাল অবধি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা, পাশাপাশি 1973 সাল থেকে 1977 সাল অবধি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মিস্টার হেনরি কিসিঞ্জার আমেরিকাকে নিয়ে তিনি তার বক্তব্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা অনেকটাই বিপজ্জনক, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব তার চেয়েও বেশি বিপজ্জনক। এখন দেখুন, মিস্টার হেনরি কিসিঞ্জার তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা কিন্তু আজ ইউক্রেনের ক্ষেত্রে পুরোপুরি ফলে গেছে। কেননা ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর বন্ধুত্বের কারণেই কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের উপর ভরসা রেখে রাশিয়ার সাথে সরাসরি সম্মুখ লড়াইয়ে যুদ্ধে জড়িয়ে গেছে। বন্ধুরা, ইউক্রেনকে বলা হয়ে থাকে ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। ইউক্রেনের মোট আয়তন 6,03,549 বর্গ কিলোমিটার। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার পক্ষ থেকে এই বৃহৎ ইউক্রেনের মূল ভূমির মানে 6,03,549 বর্গ কিলোমিটার আয়তনের ইউক্রেনের 19% অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া, যার আয়তনও কিন্তু মোটেও কম নয়, 1,14,500 বর্গ কিলোমিটার। বন্ধুরা, রাশিয়া এই দখলকৃত অঞ্চলের একটা বড় অংশ সরাসরি ভোটাভুটির মাধ্যমে নিজ রুশ ফেডারেশনে যুক্ত করে নিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, রাশিয়ার সীমান্তবর্তী বেশ কিছু বড় বড় শহর রাশিয়া নিজেদের দখলে নিয়ে ইউক্রেনকে কিন্তু পুরোপুরি কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের যেই স্বার্থ বাস্তবায়ন করতে এসেছিল তার থেকেও কিন্তু প্রতিহত হয়ে গেছে। বন্ধুরা, এই অঞ্চলে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো একদিকে যেমন রাশিয়ার মতো একটি বৃহৎ অর্থনৈতিক দেশকে পুরোপুরি যুদ্ধের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, অপরদিকে ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে ব্ল্যাক সিতে নিজেদের অবস্থান শক্ত করতে, যার ফলে বিশ্বের প্রতিটি সাগর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে ঠিক তারা একইভাবে এই কৃষ্ণ সাগরে যদি কোনোভাবে অ্যাক্সেস নিতে পারে তাহলে কিন্তু তারা রাশিয়ার নাকের ডগায়ও দাপিয়ে বেড়াতে সক্ষম হবে। এখন দেখুন, রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার দেশের নাকের ডগায় ইউরোপীয় ইউনিয়নের দুর্বল দেশগুলো মানে রাশিয়ার তুলনায় দুর্বল দেশগুলো, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো একটি বিশ্বাসঘাতক দেশ নিজেদের আধুনিক যুদ্ধ জাহাজ এবং গোয়েন্দা জাহাজগুলো নিয়ে এবং পর্যায়ক্রমে নিজেদের অত্যন্ত শক্তিশালী সাবমেরিনগুলো নিয়ে রাশিয়ার সীমান্ত অঞ্চলে টহল দিবে এবং পরবর্তীতে বছরের পর বছর ধরে রাশিয়াকে কৌশলে চাপের উপর রাখবে এবং রাশিয়ার উপর নজরদারি করবে, তা কিন্তু রাশিয়া কোনোভাবেই মেনে নিবে না। আর তারই ফলশ্রুতিতে রাশিয়া ইউক্রেনের যেই অঞ্চলগুলো দখল করেছে এই অঞ্চলগুলোর মাধ্যমেই কিন্তু পশ্চিমা বিশ্বের দেশগুলো চেয়েছিল এই ব্ল্যাক সিতে মানে কৃষ্ণ সাগরে অ্যাক্সেস নেয়ার জন্য। তবে রাশিয়ার পক্ষ থেকে বর্তমানে এই অঞ্চলগুলো দখল করে নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করে নিয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন গত শুক্রবার আলাস্কায়।
বন্ধুরা, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে আলাস্কায় যে সম্মেলনটি হয়েছে রাশিয়ার, এই সম্মেলনের দিকে কিন্তু পুরো বিশ্ববাসী তাকিয়েছিল। কি আছে ইউক্রেনের ভাগ্যে, কি হতে চলেছে ইউক্রেনের সাথে। ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার মাধ্যমে কি তাহলে থামতে চলেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ? এখন দেখুন, এই প্রশ্নটি কিন্তু আমার আপনার সকলের মনেই ছিল এবং এই যুদ্ধ থামানোর বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বেশ কয়েকটি শর্ত দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট মিস্টার পুতিনের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় যে 1,14,000 বর্গ কিলোমিটার জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, এই জায়গাকে আন্তর্জাতিকভাবে রাশিয়ার বলে আইনি কাঠামোতে স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি জাতিসংঘ থেকে আইনি কাঠামো বলে স্বীকৃতি দিতে হবে। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি কিন্তু রাশিয়ার প্রধানমন্ত্রীর রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে আশ্বস্ত করেন, আমরা আন্তর্জাতিকভাবে আপনাদেরকে এই অঞ্চলকে স্বীকৃতি দিব, এই দখলকৃত যেই অঞ্চল রয়েছে এই অঞ্চল রাশিয়ার বলে আমরা স্বীকৃতি দিব। পাশাপাশি রাশিয়ার দাবি অনুযায়ী জাতিসংঘ থেকে এই অঞ্চলকে আইনি কাঠামোতে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। এই বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো কালক্ষেপণ না করেই সরাসরি সম্মতি দেয় যে রাশিয়াকে তারা আইনি কাঠামোতেও এই অঞ্চল বুঝিয়ে দিবে। তবে দুই দেশের মাঝে মতপার্থক্য তৈরি হয় অন্য আরেকটি বিষয়কে কেন্দ্র করে, যা ইউক্রেনের জন্য মোটেও ভালো নয়। বন্ধুরা, রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে গ্যারান্টি চাওয়া হয়েছে অবশিষ্ট যে ইউক্রেনীয় ভূমি রয়েছে সেখানে কোনো ইউরোপীয় বা সেখানে কোনো ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের কোনো ধরনের কার্যক্রম থাকবে না এবং কোনো ধরনের সেনা মোতায়েন করতে পারবে না। এবং এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে পশ্চিমা বিশ্বের ন্যাটোভুক্ত যেই দেশগুলো রয়েছে তারা যেভাবে ইন্ধন জুগিয়েছে সমরাস্ত্র দিয়ে, সেভাবে কিন্তু তারা আর কোনো রকম কার্যক্রম করতে পারবে না। এবং যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনকে বিপুল পরিমাণ সমরাস্ত্র দিয়ে ফ্রন্ট লাইনে আবার যুদ্ধের জন্য দাঁড় করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এখান থেকে পশ্চিমা বিশ্বের সরে আসতে হবে এবং গ্যারান্টি দিতে হবে তারা এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করবে না। পাশাপাশি ইউক্রেনকে কখনোই ন্যাটোভুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, ইউক্রেন সম্পূর্ণ নিউট্রাল অবস্থায় থাকবে। এছাড়াও কৃষ্ণ সাগরের বিশাল অঞ্চল জুড়ে যে এই পশ্চিমা দেশগুলো নিজেদের যে কার্যক্রম পরিচালনা করার জন্য রাশিয়াকে কোণঠাসার যেই প্ল্যানিং এবং প্রোগ্রাম হাতে নিয়েছে, এটা থেকে পশ্চিমা বিশ্বের দেশগুলোকে সরাসরি সরে আসতে হবে। যেই বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা এটা ভেবে দেখব, কিন্তু এই সম্পর্কে আমরা এখনই কিছু বলতে পারছি না। এই সম্পর্কে আমাদের পশ্চিমা যেই মিত্রগুলো রয়েছে তাদের সাথে আমাকে কথা বলতে হবে, তাদের সাথে আলাপ করে এই বিষয়ে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। বন্ধুরা, ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ভ্লাদিমির পুতিন দুজন মিলে একসাথে হাস্য উজ্জ্বল মুখে লাল গালিচায় হেঁটে নিজেদের যে মিটিং স্থল রয়েছে সেখানে পৌঁছে মিটিং করছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে নিশ্চয়তা চাওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে, তখনই কিন্তু মুখের হাসি উড়ে গেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। যেই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের যুদ্ধকে আরো দীর্ঘায়িত করবে। এখন দেখুন, ইউক্রেনের ভূমি যুক্তরাষ্ট্র রাশিয়াকে আইনি কাঠামোতে বৈধতা দিয়ে দিল, কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হলো না যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে আর কোনো কার্যক্রম চালাবে না এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে আর কোনো কার্যক্রম চালাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আলাস্কায় অনুষ্ঠিত মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে যে মিটিংটি হয়েছে সেটা ছিল একদম উদ্দেশ্যবিহীন, কেননা এখান থেকে রাশিয়া নিজেদের সবকিছুই আদায় করে নিয়েছে। তবে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কিছুই আদায় করতে পারেনি। তবে ইউক্রেনের ভূমিকে আইনি কাঠামোতে রাশিয়ার হাতে তুলে দেওয়া এবং ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর কার্যক্রম থেকে সরে আসার বিষয়টিকে কেন্দ্র করে ট্রাম্প যখনই ডিসএগ্রি করেছে, তখনই ইউক্রেনের মানুষ এবং বিশ্ববাসী বুঝে গেছে এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হতে চলেছে। কেননা পশ্চিমা বিশ্বের দেশগুলো যদি শুধুমাত্র বলতো যে হ্যাঁ আমরা এখানে আর কোনো কার্যক্রম পরিচালনা করব না, তাহলে বেঁচে যেত ইউক্রেন, বেঁচে যেত ইউক্রেনের প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ, বেঁচে যেত ইউক্রেনের অনেক অনেক ভূমি যা এখনো দখল হয়নি। দেখুন, এই সম্মেলন শেষ করে মিস্টার ভ্লাদিমির পুতিন যখন রাশিয়াতে ফেরত গিয়েছেন এবং ফেরত গিয়েই তিনি তার উচ্চ পদস্থ যে সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলেছে, যে কোনো মুহূর্তে ইউক্রেন সীমান্তে আরো বড় ধরনের হামলা হতে পারে। তা প্রতিরোধ করার জন্য রাশিয়ান সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ করে ফ্রন্ট লাইনে শক্ত অবস্থান নিতে বলেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন।
বন্ধুরা, আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়েছে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ নিয়ে, অথচ সেইখানে রাখা হয়নি ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে। এখন আমার দেশের ভাগ্য নির্ধারণ করবে পার্শ্ববর্তী বা দুইটি শত্রু দেশ, সেখানে আমার ভালো হবে বা আমার জন্য কিছু ভালো অবশিষ্ট থাকবে সেটা কিন্তু মোটেও আশা করা যায় না। ইউক্রেনের বেলায় হয়েছেও কিন্তু ঠিক এমনটাই। বন্ধুরা, ইউক্রেন থেকে রাশিয়া পেয়েছে 1,14,000 বর্গ কিলোমিটার এলাকা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে পশ্চিমা বিশ্বের দেশগুলো, পাশাপাশি ইউক্রেনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি অর্থ উপার্জন করে ফেলেছে। বন্ধুরা, নগদ অর্থে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করার সামর্থ্য ইউক্রেনের নেই। তবে ন্যাটোভুক্ত শক্তিশালী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের শয়তানি বুদ্ধির কাছে কিন্তু ইউক্রেনও পরাজিত হয়ে গেছে। নিজেরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে তা কিন্তু উত্তোলন করে বিকৃত অর্থই নিজেরা নিয়ে নিবে। তাই এখান থেকে লাভবান হয়েছে, মানে এই যুদ্ধ থেকে লাভবান হয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের মদদে এবং পশ্চিমা বিশ্বের মদদে রাশিয়ার সাথে ইউক্রেনের সরাসরি যুদ্ধ করা এবং দখলকৃত ইউক্রেনের ভূমিকে রাশিয়া নিজেদেরকে আইনি কাঠামোতে বৈধতা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে, ডোনাল্ড ট্রাম্পের সম্মতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? এবং ইউক্রেনের $1 ট্রিলিয়ন সমমানের খনিজ সম্পদ দখল করে নিজেরা উত্তোলন করে নিয়ে যাবে পশ্চিমা বিশ্ব, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।